এবার বলো কি বলছিলে তখন, তোমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে কমেন্ট করবে। কমেন্টে বলবে। দেখো ছড়ে আজ অনেক দিন পর মনটা খুব হালকা লাগছে। কারণটা অবশ্য ব্যক্তিগত। আমাদের গ্রামের পাশের গ্রামে এই অম্বুবাচীতে একটা মেলা হয়, আর সৌভাগ্যবশত রাজস্বীর বাবার ছুটিও পড়েছে আজকে। এরকম সুযোগ আমাদের কমই হয়। রাজস্বীর বাবা কাজের সূত্রে বাইরে থাকে, তাই অনেক সময় পুজো পার্বণ মেলা আমরা মিস করে যাই। যদিও আজকে আমরা হাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কালীবাজার হাট বসে, আর রাজস্বীর বাবা যখনই আসে আমরা পাশের কোনো না কোনো গ্রামের হাটে অবশ্যই যাই। সেই উদ্দেশ্যে বেরিয়ে আজকে মেলাটাও ঘোরা হয়ে গেল। রাজস্বীর মেলায় সব থেকে প্রিয় জিনিস হলো মথুরাক্ষী। ডোনাটের মতো দেখতে বলে ও একে ডোনাট বলে। আমার যে খুব ভালো লাগে খেতে এমনটা নয়। আমার কাছে সব থেকে প্রিয় হলো জিলিপি আর ফুচকা। এখানে আছে একটা বড় অশ্বত্থ গাছ, তার নিচে প্রতিষ্ঠিত আছেন মহাদেব, আর এই স্থানটিকে কেন্দ্র করেই বসে মেলা। সত্যি কথা বলতে আমার কোনো ধর্মীয় স্থান নিরিবিলি চুপচাপ ভালো লাগে, তবে আজকের পরিবেশটা অন্যরকম। সব বাচ্চাদের মতো রাজস্বী খেলনা দেখে বায়না করে, তবে আমি বেশ কিছু ক্ষেত্রে ওকে না করি। তার পেছনে অবশ্য কিছু কারণ আছে। প্রথমত, সবকিছু সহজেই পেয়ে গেলে ও এর মূল্য বুঝবে না। দ্বিতীয়ত, না শোনার অভ্যাস থাকাটা খুব দরকার, কারণ আমি বা ওর বাবা হয়তো অনেক কিছুই দেবো, কিন্তু জীবন কিন্তু সবসময় ওকে সবকিছু দেবে না। আর জীবন যখন না করবে তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। তাই অভ্যেসটা শুরু থেকে থাকাই ভালো। আমাদের মেলায় চাহিদা কম, বাদাম আর জিলিপিতেই সন্তুষ্ট। ফেরার পথে রাজস্বী একটু দুষ্টুমি করছে, এইটুকু স্বাধীনতা আমি ওকে দিতে চাই। আসলে এগুলো হলো হোগলা পাতা। ও চেনে না, ওকে বোঝাচ্ছিলাম যে হোগলা পাতা কি, আর এই পাতা ঠিক কি কি কাজে লাগে। আমার সময় তো ভালোই কাটলো, আশা করি তোমাদের সময়ও খুব ভালো কাটছে।